শুন বাবা, জন্ম থেকে আমি গৃহস্থী করি। দেখ এই যে গরু আছে, ছাগল আছে, এটি আমি পালি। এটি পালতে গেলে মানুষের অনেক স্বাবলম্বী হওয়া যায়। বকাট ছেলেদের সাথে ধরিস না, অনেক ছেলেরা আছে তো নষ্ট হয়ে যাবো গা। সমাজ ব্যবস্থা ভালো না, ভালো করে চলাফেরা করবে, ভালো করে পড়ালেখা করবি। পড়ালেখা করা যে গাড়ি ঘোড়ায় চড়েছে। আর দেখ আমি জন্ম থেকেই আমি মনে করো যে গৃহস্থের সাথে জড়িত। এই যে দেখ গরু গাছ একটা পেলে বিভিন্ন ধরনের টাকা পয়সা টাকা ইনকাম করতে পারবো। আসো যায় তোর গরু দেয়, তুই গরু পাইলা ঠিকঠাক মতো গরু খাওয়ান দিবে, পানি দিবে, গাছটা খাওয়াইবে। তারপর আমরা বাড়ি, তুই আবার বাড়িতে চলে যাবে। চলে ঠিক আছে, আমি বাড়িতে অনেক কাজ করবো। আসো যায় তোর দেখা দিয়ে যায়। আসো আসো বাবা, বসো। এই যে গরুটা দিয়ে গেলাম, ঠিক আছে? গরুটার গাছটা খাওয়ায়া পেটটা ভরায়া তারপর বাড়িতে নিয়ে যাবো, ঠিক আছে? তুমি এখন বসে বসে থাকো গরু। আমি গেলাম বাবা। হ্যাঁ, আর ভালো লাগতেছে না, গিয়ে বই একটু সুখ টান ওকে। ভাল লাগে না বাবা, যে কি কাম দিয়ে গেল, আর ভাল লাগে না কিছু। বাবা যে কি কাজ করে আমার কিছুই ভালো লাগে না, একদম ভালো লাগে না। সারাদিন গরু রাখতে হয়, আমি এই এগুলা ভালোবাসি না। কিন্তু মালটা খুব ডাক না, আজকে মালটা খুব ডাক। আজকে মালটা সেই লাগবে, আজকে মালটা খুব হেভি ডাক লাগবে, খুব ডাক মালটা আজকে সেই লাগবে আজকে মালটা। ডাক দিছে জেলা স্যার। এই ছেলে এদিকে আস। এই যাই তো দেখি গিয়ে কি বলে ওরা। এই ছেলে এদিকে আস। এদিকে এনে বস। কি ভাই, চলে এগুলা খাইলে তোর কাম কাজ করা ভালো, শরীরের স্বাস্থ্য ভালো হয়, ঘুমাইব। আই তো বাপে কি দিব, সেই গন্ধ, চাঁদের দেশে যাইতে পারবি, এটা করো আকাশ দিয়ে উঠতে পারবি, সেই আর মামা টেনশন থাকবে না, কাম কাজ করা খুব ভালো থাকবে, বুঝছিস? খাবি কি এগুলা ভাই? গাঁজা গাঁজা কি রকম? খায়া দেখবে না গাঁজা কিরকম। গাঁজা খাইলে আকাশ দিয়ে উঠতে একবার পারবি। খাইলে একবার খাইতে মন চাই। না আমি এগুলা খাবো না, আমার বাবা খুব মার দিবে। তোর বাবা কি জানবে আমরা সাথে আসি? আমার সাথে আসবে তুই, তোর বাবা খাইলে জানবি না। খা। আর বেটা ধর, আরে ধর, আর পাবি। না না আমি এগুলা খাবো না। আরে ধর, এই না খা। খা। চল আজকে আমরা অনেক চিল করেছি। আর চল এই যা আসিস না যে কি হলো রে, কি হলো? নিশ্চয় মাদকের জবুল, নিশ্চয় মাদকের জবুল বকাটে। ওইটা কি হলো, কি হলো? এই যে বকাটে ছেলেরা ওখানে যে বসা ছিল, ওরাই বোধ মনে হয় আমার পুতকে নষ্ট করেছে। দেখা যাক। হাতে কি চিন, নিশ্চয় নিশ্চয় বকাটেরা মাদক দিয়েছিল। দেখা যাক, ধরো ধরো বাড়িতে নেওয়া যায়। কি হলো, কি হলো, কি হলো, কি হলো, কি হলো? না বাবা কি হয়েছে? না আমি এগুলা বাবা খাবো কি না। হয়েছে? না আমি এগুলা খাবো না। নিশ্চয় বকাটেদের কাজ, মাদক আসক্ত অবশ্যই। আসো যায়, আসো যায়, আসো যায়। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ছেলে তো মাদকে আসক্ত, কিছু বকাট আছে সেখানে বসে মাদক খায়। তখন আমি যেটা বলি শুনে, পুলিশের আসলে ভালো হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, ধন্যবাদ। মাদক আসক্ত হয়ে গেছে। হ্যাঁ, এখন আমার পুলিশ অভিযোগ কেন্দ্রে যেতে হবে, অভিযোগ পাঠাতে হবে, তাহলে আমার ছেলেকে রক্ষা করা যাবে একমাত্র। ঠিক আছে, দেখা যায়। মাদকাসক্ত, ওইসব মাদকাসক্ত বকাটেদের কারণে রাস্তা চলা যায় না, মেয়েরা রাস্তা ঠিকই মতো চলতে পারে না। ওদের বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নিতে হবে। দেখা যাক কি করা যায়। ওরা তো বলেই ওই ফুলেই বলে বসে আছে, দেখা যাক।
ওই গাড়ি একটু দাঁড়াও দাঁড়াও, ওই যে ফুল আছে না ওইখানে যেতে হবে, ঠিক আছে? তুমি আমাকে আমাকে নিয়ে যাও। ওকে ওকে। রনি আসো, বসো 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 বসো। এত বখাটের রাস্তায় ওই তো পকেটে, ওই তো পকেটে, পকেটে, ওই যে দেখো পকেটে 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 পকেটে। ওদেরকে থানায় নিয়ে ব্যবস্থা করতে হবে। ওদের পকেটে ওদের পকেটে কারণে আজ দেশের এই অবস্থা। ওদেরকে থানায় নিতে হবে। অভিনয় করছ কেন? উঠ উঠ। অভিনয় করিস না। ওদের মতো পকেটের কারণে হেই আবার ওই দিক দিয়ে আসো, ওই দিক দিয়ে আসো। ওদের মতো পকেটে পকেটের কারণে এই অবস্থা। ওই মিথ্যা কথা বল। বড়ই পকেটে গাছ, তোর কাছে ওরা মাদক খাস, মাদকের বিরুদ্ধে ব্যবস্থা করা হয়েছে। ওদেরকে আজকে থানায় নিয়ে যখন পানিশমেন্ট দিব তখন তোরা বলতে পারবে যে মাদক কি জিনিস। মাদক কিন্তু সমাজকে ধ্বংস করে। তোদেরকে বলে একটা কথা শোন, এখনো সময় আছে, তোরা ভালো হয়ে যা। মাদকের সুবুল থেকে তোরা বের হয়ে আস, সমাজ ব্যবস্থা ভালো কর, ঠিক আছে? মাদক ভালো না, যারা মাদক বেছে তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া আছে। অতএব তোমরা মাদক থেকে ত্যাগ করো। আর আমি সকলের উদ্দেশ্যে তোমাকে বলি, যারা মাদক খায়, যারা মাদকের সাথে জড়িত, তোমরা সকলেই মাদক ত্যাগ করবা। মাদকের সাথে কোনো বন্ধু বান্ধব জড়াবে না। মা বাবার কথা শুনবা, সুন্দরভাবে পড়ালেখা করবা, তাহলে সমাজ ব্যবস্থা আমাদের ভালো হবে। তোমাদের কি কিছু বুঝছো? মাদক মাদক জিনিসটা কি কি ভালো না, মাদক জিনিসটা কি সবাই আমরা মাদককে কি বলি? না বলি। মাদককে না বলি, মাদককে না বলি। এই তোরা কি আর মাদক খাবি? এই তোর কি মাদক খাবি? তোরা খাবি? আর সকল বন্ধু বান্ধব এবং যারা আছে সকল লোকজনের উদ্দেশ্য করে কিছু কথা বলতেছি। তোমরা কেউ মাদক খাবা না এবং মাদকের সাথে কেউ জড়িত হবা না। যারা মাদকের সাথে জড়িত তোমরা সবাই মাদক থেকে কি করবা? বেরিয়ে আসবা, ঠিক আছে? মাদক জিনিস মানুষকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। অতএব আমরা সকলে কি মাদক ত্যাগ করি, মাদক ত্যাগ করি। অতএব কি আমরা যারা যারা মাদক খাই তাদের কি আমরা আস্তে আস্তে কি করবো? ধরিয়ে দিব, তাকে কি করবো? ধরিয়ে দিব। আর আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের সরকার মাদকের বিরুদ্ধে অনেক অভিযান চালাচ্ছে, আমরা জানি, এবং আমাদের পরিষদে কিন্তু অভিযান চালাচ্ছে। এই অভিযোগকে এবং অভিযোগ বক্স আছে, এখানে আমরা মাদক যারা যারা বিক্রি করে, যারা যারা মাদকের সাথে জড়িত, তারা আমরা এখানে জমা দিই। তারপরে কিন্তু আমাদের যে চেয়ারম্যান সাহেব আছে উনি আমাদের তদারকি করবেন এবং তার ব্যবস্থা নেবেন। এবং আমি বিশেষ করে বলবো যে আমাদের যারা যুব সমাজ আছে, বিভিন্ন ধরনের গেমস আছে মোবাইলে, অনেক বেট, বিভিন্ন ধরনের খেলা, এসব থেকে আমরা বিরত থাকি, তাহলে আমাদের সমাজ এবং যুব সমাজ ভালোর দিকে এগিয়ে যাবে। এই আজকের এই মাদকের বিরুদ্ধে যে অভিযান, এটা আমি আমাদের এই আলোচনা সভা এবং আমাদের এই শুটিং আমাদের শেষ করলাম। এবং আমাদের সাথে কিন্তু আছেন আমাদের